হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। সামনেই নববর্ষ, তাই এখন আমি আপনাদের সাথে বাঙালি স্পেশাল ট্র্যাডিশনাল রান্নাগুলোই শেয়ার করার চেষ্টা করছি। আজকে তাই চলে এসেছি চাল পটলের রেসিপি নিয়ে। কম তেল দিয়ে দেখুন আমি একটা অসাধারণ চাল পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ওয়ান কাইন্ড অফ মুড়ি ঘন্ট, মানে যেটা মাছের মাথা দিয়ে তৈরি করা হয় কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি এর আগেও মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। তো আজকে চলুন এই চাল পটল কীভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা আপনারা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন বাঙালির এই ট্র্যাডিশনাল রান্নাটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না এরকমই যদি হেলদি করে করতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে। প্রথমে সেটাকে সিলেক্ট করবেন, তারপর পাশের বেল আইকনটিকেও সিলেক্ট করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই বাঙালির এই হারিয়ে যাওয়া ট্র্যাডিশনাল রান্না চাল পটল আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতি। আমি এখানে 4টে এরকম মাঝারি সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে এরকম হাফ করে একটু খোসাটা রেখে ছাড়িয়ে নিয়েছি। একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। সমস্ত খোসাটা কিন্তু ফেলবেন না, তাহলে পটলটা গলে যেতে পারে। সেজন্য পটলের গায়ে অল্প অল্প করে একটু খোসা এভাবে রাখবেন, আর মাঝখান থেকে এরকম করে হাফ করে নিতে হবে। পটলগুলোকে এভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি সেটাও দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম 1/4 টিস্পুনের থেকেও কম। আলুটাকে কিন্তু লাল করে প্রথমে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট দেখুন মিডিয়াম ফ্লেমে আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া লাল না, জাস্ট হালকা একটু লাল। এবার ওই তেলেই আমি অ্যাড করে দেব পটলগুলো। পটল ভাজতে কিন্তু অনেক সময় অনেকটা তেল দিয়ে ফেলেন রান্নায়, কিন্তু এইভাবে পটলটা ভেজে দেখবেন একদমই তেল লাগবে না। দেখুন আমি পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলে কিন্তু পটল তেল কম টানে। 2 মিনিট হয়ে গেছে দেখুন, একটা সাইড কিন্তু সুন্দর এরকম লাল লাল হয়ে গেছে। এবার পটলগুলোকে উল্টে দিচ্ছি, যে সাইডটা হয়নি ভাজা, দিয়ে এইভাবে এটাকেও ঢাকা দিয়ে দেব, যাতে চারিদিক থেকে সুন্দর এরকম একটু লাল লাল হয়ে যায়। খুব বেশি কড়া লাল করব না, হালকা একটু লাল। এটাকেও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। হয়ে গেল 2 মিনিট। এবার দেখুন সমস্তটাই ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। কড়াইতে যে তেল আছে ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিরা, একটা তেজপাতা, 2টো এলাচ মুখটা ফাটানো, 2টো লবঙ্গ, একটা দারচিনি, আর 1/4 টিস্পুন গোটা জিরে। যখনই একটু নাড়াচাড়া করার পর দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সাথে সাথে অ্যাড করে দিতে হবে 1 টিস্পুন আদা বাটা। আদাটা দেওয়ার পরই কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তেলটা কিন্তু খুব গরম আছে। এই স্টেজেই আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এরকম দেখুন বড় বড় করে কেটেছি। সমস্ত সবজিগুলোকে খেয়াল রাখবেন, এগুলো গলিয়ে ফেললে হবে না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে এভাবে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা চেরা, যে যেরকম ঝাল খান বুঝে দেবেন। এবার এটাকে ভালো করে কষে নেওয়ার পর 2 মিনিট এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দেবো, আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা অপশনাল, কালারটা ভালো হয় দিলে, তাই আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। 2 মিনিট আবারও লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্তটা এভাবে। এবার অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা। মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল। খুব বেশি জল প্রথমে দেবেন না, এই 1.5 কাপ জলটাই দেবেন, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করতে হবে। দেখুন আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আমি চেক করব এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর যে আলুটা আর চালটা সেদ্ধ হয়েছে কিনা।
আলুটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবার চেক করব চালটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু 30 মিনিট আগে থেকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করে দিচ্ছি চিনি 1 টিস্পুন, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিলাম। 1 টিস্পুন ঘি দিচ্ছি, এতে স্বাদটা আরও ভালো হবে। আর ট্র্যাডিশনাল রান্না, এই রান্নাটাতে ঘি একটু পড়ে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে জলটা দেখছেন এটা কিন্তু এক্ষুনি টেনে যাবে, তাই ঘাবড়াবেন না। যদি আপনাদের 10 মিনিটেও সেদ্ধ না হয় তাহলে আর একটু জল দিয়ে রান্না করতে হবে। এটাকে এইভাবেই 5 মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা কিন্তু বন্ধই ছিল। এবার দেখুন শুকিয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে ফেলছি। ব্যাস তৈরি হয়ে গেল গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল রান্না চাল পটল। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আর গরম গরম এটাকে সার্ভ করে ফেলুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।